২৬-এর ভোটযুদ্ধে হাওয়া বদলের ইঙ্গিত বাস্তবে স্পষ্ট। পালা বদল হয়তো একেই বলে। এই নির্বাচন সহজ ছিল না। ২৯৪টি আসনে যে লড়াই হয়েছে তা আসলে দুটো রাজনৈতিক দর্শনের সংঘাত। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নরম হিন্দুত্ব, অন্যদিকে মোদি অমিত শাহের চড়া হিন্দুত্বের ঢেউ। বাংলার মাটিতে কে জিতল আজ তা স্পষ্ট। বিজেপির এই জয়ের সঙ্গে বাংলার রাজনীতিতে শুরু হলো এক নতুন অধ্যায়। বিধানসভায় দেখা যাবে একাধিক নতুন মুখ। রুদ্রনীল ঘোষ, কুণাল ঘোষ, সজল ঘোষ, কৌস্তব বাগচি মতো পরিচিত ব্যক্তিত্বরা এবার নতুন ভূমিকায় সামনে আসবেন। বলাই যায় যা রাজনীতির মঞ্চে আনবে এক ভিন্ন মাত্রা। চলুন দেখে নিই কারা কারা হলেন বিধানসভার নবনির্বাচিত নতুন মুখ। রুদ্রনীল ঘোষ, বিজেপি। বাম থেকে রাম হওয়ার প্রকৃত উদাহরণ রুদ্রনীল ঘোষ, তবে সরাসরি নয়, ভায়া তৃণমূল। শিবপুর থেকে লড়েন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তার বিরুদ্ধে তৃণমূলের রানা চট্টোপাধ্যায়, কংগ্রেসের শ্রাবন্তী সিং। ২০২১-এর বিধানসভা নির্বাচনে অভিনেতা রুদ্রনীল ঘোষ বিজেপি প্রার্থী হিসেবে ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। হেভিওয়েট তৃণমূল প্রার্থী শোভদেব চট্টোপাধ্যায়ের কাছে হেরে মুখে কুলু পেটেছিলেন। এবার শিবপুরে তৃণমূলের রানা চট্টোপাধ্যায়কে ১৬,০০০ ভোটে হারিয়ে পদ্ম ফোটালেন ঘরেরই ছেলে। বিপুল ভোটে হারিয়ে প্রথমবারের জন্য বিধায়ক হলেন রুদ্রনীল ঘোষ। কৌস্তব বাগচি, বিজেপি। গতবার তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। বিজেপির চন্দ্রমণি শুক্লাকে হারিয়েছিলেন তিনি। তাই এবার সেই কথা মাথায় রেখে রাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড় করানো হয় আইনজীবী কৌস্তব বাগচিকে। আর সেই লড়াইয়েই জয় হল বিজেপির। এবার নিজের মাথায় চুল গজানো নিয়েও বেশ আশাবাদী কৌস্তব। তিনি বলেন, আমার মাথায় ফের চুল গজাবে এবং রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের পর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। রাজ চক্রবর্তীকে ১৫,০০০-এর বেশি ভোটে হারিয়ে প্রথমবারের জন্য বিধায়ক হলেন কৌস্তব বাগচি। রত্না দেবনাথ, আরজি করের নির্যাতিতার মা, বিজেপি। এবারের পানিহাটি কেন্দ্র অন্য গুরুত্ব পেল। এখানে তৃণমূল বনাম বিজেপি বা তৃণমূল বনাম সিপিএমের লড়াইয়ের থেকেও বড় লড়াই আরজি কর কাণ্ডের নির্যাতিতার বিচার। প্রায় ২ বছর পেরিয়ে গেলেও মানুষের স্মৃতিতে সেই ক্ষত আজও দগদগে। অনেক অপেক্ষা করেও বিচার মেলেনি। তাই বিচার পেতে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন আরজি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ। ২০১১-র পর থেকে এই কেন্দ্রে একটানা প্রতিনিধিত্ব করেছে তৃণমূল। তৃণমূলের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ ও সিপিএমের কলতানকে হারিয়ে বিধায়ক হলেন রত্না দেবনাথ। এবার শুধু বিচারের অপেক্ষা। মেয়েকে হারিয়ে রত্না দেবনাথের একটাই বক্তব্য, আপনারা এগিয়ে আসুন, আপনাদের কথাই আমি তুলে ধরব বিধানসভায়। সজল ঘোষ, বিজেপি। প্রচার পর্ব থেকেই হাই ভোল্টেজ কেন্দ্র হিসেবে নজর কেড়েছিল বরানগর বিধানসভা কেন্দ্র। শুরু থেকেই একে অপরকে আক্রমণের মাধ্যমেই সুর বেঁধেছিলেন সজল সায়ন্তিকা। কখন গামলা বিতর্ক, কখনো বা বিরিয়ানির হাড়ি বিতর্কে বারবার এসেছে বরানগরের নাম। গণনার শুরু থেকেই তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে গোল দিয়ে দিলেন বিজেপির সজল ঘোষ। প্রথম দফার গণনার মার্জিন স্পষ্ট করে দিয়েছিল সবটা। তৃণমূলের তারকা প্রার্থীকে পিছিয়ে দিয়ে জয় ছিনিয়ে নিলেন সজল ঘোষ। বিধানসভায় প্রথমবারের জন্য বিধায়ক হলেন সজল ঘোষ। কুণাল ঘোষ, তৃণমূল। বেলেঘাটা বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গ জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই আসন থেকে তৃণমূলের হয়ে লড়াই করে জিতলেন কুণাল ঘোষ। জীবনের প্রথমবার ভোট ময়দানের যুদ্ধে নামেন তিনি। তার বিপরীতে দাঁড়িয়ে বিজেপির পার্থ চৌধুরী, সিপিএমের পারমিতা রায় ও কংগ্রেসের হয়ে লড়েছিলেন শাহিনা জাভেদ। কুণাল ঘোষ জিতলেন ২৮,০০০-এর বেশি ভোটে। এবার তিনি নতুন মুখ হিসেবে প্রথমবারের জন্য বিধায়ক হবেন। উমেশ রায়, বিজেপি। হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছেন উমেশ রায়। এই জয়ের মাধ্যমে প্রথমবার মতো তিনি বিধায়ক হিসেবে বিধানসভায় পা রাখতে চলেছেন, যা তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই আসনে তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছিল। তার বিপক্ষে লড়াইয়ে ছিলেন তৃণমূলের গৌতম চৌধুরী ও সিপিএমের গৌতম রায়।
তবে সব প্রতিদ্বন্দ্বিতাকে পিছনে ফেলে শেষ পর্যন্ত জয়ের হাসি ফুটেছে উমেশ রায়ের মুখে। শঙ্কর কুমার গুছাইত, বিজেপি। মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়েন শঙ্কর কুমার গুছাইত। দলের প্রার্থী তালিকায় তার নাম ঘোষণার পর থেকেই তিনি এলাকায় সক্রিয় প্রচার চালিয়েছেন ও নিজস্ব স্টাইলে জনসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা করেছেন। তবে এটি তার প্রথম বিধানসভা নির্বাচন হিসেবে লড়াই। ফলে তিনি প্রথমবারের মতো তৃণমূলের সুজয় হাজরাকে 11,000-এর বেশি ভোটে হারিয়ে বিধায়ক হিসেবে বিধানসভায় প্রবেশ করবেন শঙ্কর কুমার গুছাইত। অমিত সামন্ত, বিজেপি। আমতা বিধানসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে উল্লেখযোগ্য জয় তুলে নিয়েছেন অমিত সামন্ত। বিজেপির প্রার্থী হিসেবে লড়ে তিনি প্রথমবারের মতো বিধায়ক হতে চলেছেন, যা তার রাজনৈতিক জীবনের এক বড় সাফল্য। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের সুকান্ত কুমার পাল। মুস্তাফিজুর রহমান, সিপিএম। শূন্যের গেরো কাটল বাম। মুর্শিদাবাদের ডমকল কেন্দ্র থেকে জিতলেন মুস্তাফিজুর রহমান। জয়ের বিষয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তিনি। তার প্রাপ্ত ভোট 1,07,575। সিপিএম নেতাদের দাবি, ভোটের আগে তৃণমূল কংগ্রেসের ভাঙন তাদের শক্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। মানুষ তৃণমূলের ওপর আস্থা হারিয়ে এখন স্বতঃস্ফূর্তভাবে বাম শিবিরের দিকে ঝুঁকছে এবং লাল পতাকার নিচে একত্রিত হচ্ছে। তিনি এবার বিধানসভায় প্রবেশ করবেন বিধায়ক হিসেবে। জুলফিকার আলী, কংগ্রেস। রানীনগরে নতুন সূর্যোদয়, এক নতুন সমীকরণ। তৃণমূল, সিপিএম ও বিজেপিকে হারিয়ে এই আসন ছিনিয়ে নিলেন কংগ্রেস প্রার্থী জুলফিকার আলী। রানীনগর বরাবরই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তার এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিধায়ক হিসেবে বিধানসভায় প্রবেশ করবেন তিনি। রেখা পাত্র, বিজেপি। হিঙ্গলগঞ্জ বিজেপির দখলে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ের হাসি ছিনিয়ে নিলেন রেখা পাত্র। সন্দেশখালীর প্রতিবাদী মুখ হিসেবে উঠে এসেছিলেন তিনি। রেখা পাত্র 1,20,000 বেশি ভোট পেয়েছেন। তৃণমূলের আনন্দ সরকার পেয়েছেন 94,786 ভোট। ফলে 5,421 ভোটের ব্যবধানে হিঙ্গলগঞ্জে জয় নিশ্চিত করে নতুন মুখ হিসেবে বিধানসভায় পা রাখবেন রেখা পাত্র। সোমা ঠাকুর, বিজেপি। বৌদির কাছে পরাজিত ননদ। বাগদা কেন্দ্রে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন বিজেপির সোমা ঠাকুর। বনগাঁর মতুয়াগড়ে এবারও বিজেপির জয় জয়কার। তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর বিজেপির প্রার্থী সোমা ঠাকুরের কাছে 34,000 বেশি ভোটে পরাজিত হয়েছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা। জয়ের সার্টিফিকেট নিয়ে উচ্ছ্বসিত সোমা ঠাকুর। বাংলায় এবার নতুন করে উত্থান ঘটেছে বিজেপির। এই নির্বাচনের মাধ্যমে রাজ্যবাসী দেখতে চলেছেন একাধিক নতুন মুখের বিধায়ক, যারা প্রথমবারের মতো বিধানসভায় প্রবেশ করছেন। নতুন এই নেতৃত্ব রাজনীতিতে নিয়ে আসতে পারে ভিন্ন দৃষ্টিভঙ্গি, এমনই মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।